গুড মর্নিং বন্ধুরা, শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আরও একটা নতুন দিন শুরু করলাম। এখন বাজে ঘড়ি কাটা 8:30, আর এদিকে সৈকত ওম দুজনেই এসে গেছে, কাজ শুরু হয়ে গেছে। আমি তো আগেই উঠেছি, একটু দেখাচ্ছি সবাই তোমাদের। এখানে গুড মর্নিং। তো এখন এখানে পোলাওটা বসানো হয়েছে আর রাইসের জন্য চালটা বসানো হয়েছে। আর আমি ওম গেছে এখন মাংস আনতে মার্কেটে, আর আমি এখন যাবো চাল আনতে। আর এটা যতক্ষণ হতে থাক আমি চালটা নিয়ে চলে আসবো। আর সৈকত এখানটা দেখছে। চলো, ঘুম থেকে উঠলাম আর এখন বাজে হচ্ছে 9:15। উঠে ফ্রেশ হয়ে একটু জল খেয়ে নিয়েছি, জল আর খেজুর খাচ্ছি। এই যে তো এখন সকালে টিফিন করব, দেখি কি করতে বলে, তো সেটাই করব। আর আমার না সকালবেলা ঘুম থেকে ওঠার পর এত খারাপ লাগে শরীরটা, মানে সবসময় যেন একটা কী করে একটা ঝিমঝিম ভাব আসে, জানি না কেন। তো যাই হোক, এখনও কালকে রাতে বাসন টিসন সব পড়ে আছে, এইটা খেয়ে তারপরে আস্তে আস্তে কাজ করবো। তো তোমরা আজকে দেখতে থাকো, ভালো লাগবে। এখন হচ্ছে ডিম টোস্ট। হচ্ছে ডিম টোস্ট আমি বানাচ্ছি, ও বানাচ্ছি, আমি চলে এলাম। কি এরকম হলো না তো কি বাবা? ডিম টোস্ট করলেই এ গন্ডগোল করে। দোকানে কি সুন্দর করে খাওয়ায় লোককে, আর ঘরে কোনো দিনও ডিম টোস্ট একটু ভালো করবে না। এর আগেও যে কদিন করতে দিয়েছি এরকমই হাফ কাঁচা ডিম টোস্ট করেছি। না সেটা না, এটা আর দোকানে করে দেবে তো সবাইকে, কি দারুণ লাগে দেখতে। ওই দেখো ডিম টোস্ট করছে। আমারটা তুমি করবে না, আমারটা আমিই করবো। হ্যাঁ, আমারটা আমিই করবো। এইভাবে বলছিলাম করতে। ও তাহলে ওইভাবে তো আমি পারবো করতে। মাঝখানে ডিমটা থাকবে। ধরো এবার আমি করে দিচ্ছি, তাহলে এইভাবে দুটো ডিমকে মাঝখানে করে ধরো। এখন সকালের টিফিন হচ্ছে ডিম টোস্ট। এই যে টোস্টগুলো দেখতে পাচ্ছ, যে মানে রুটিগুলো, এগুলো দোকানে ছিল, স্যান্ডউইচ ব্রেডের জন্য আনা হয়েছিল। দোকানটা হঠাৎ বন্ধ করার জন্য এগুলো বাড়িতে ডিম টোস্ট করে খাওয়া হচ্ছে, তাই তো? কেমন লাগছে ওম খেতে? ভালো। ও ছুটকি খাচ্ছে ওপরে বসে বসে। সৈকত এখন বসে চিকেন পকোড়া ভাজছে, এই দেখো। আর ওম ওখানে টুলে বসে বসে চিকেন কষার জন্য পেঁয়াজটাকে নেড়েই যাচ্ছে। আজকে প্রচুর হাসছে, অন্যান্য দিন চুপচাপ থাকে, আজকে প্রচুর হাসছে। কেমন লাগছে সৈকত? ভালো লাগছে, ভালো লাগছে তো? দারুণ লাগছে। প্রতিদিনই মনে হচ্ছে প্রতিদিনই বাড়িতে ফিস্ট হচ্ছে, প্রতিদিনই বাড়িতে ফিস্ট হচ্ছে, একসাথে বসে কাটাকাটি। এটা আলাদা আনন্দ। ফিস্টে খাওয়াটা হচ্ছে না, খাচ্ছে অন্য লোক, লোককে খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা একটা আলাদা আনন্দ। আলাদা আনন্দ। এই চিলি চিকেন হচ্ছে, এই দেখো, আর এখানে চিকেনটা ম্যারিনেশন করে রাখা আছে। এই যে এখানে চিকেনটা ম্যারিনেশন করে রাখা হয়েছে। এখানে এই পকোড়াটাই দারুণ খেতে হয়। পকোড়াটা এত সুন্দর খেতে হয়, মনে হচ্ছে আর চিলি চিকেন খাওয়াতে হবে না লোককে, নিজেরাই খেয়ে নিজেরাই, এত সুন্দর খেতে হয়। চলো। আর এদিকে ছুটকি এখানে এখন মোবাইলে ভিডিও দিচ্ছে। কি হলো, কি দেখছিলিস তুই? এমনি পড়ানি তো, সকাল থেকে পড়িস নি তো একটু? আজকে বেশিরভাগই ম্যামের কাছে রয়েছে, তাই? যেগুলো আরো এই সময় পড়া উচিত, মানে যেগুলো সিলেবাস অনেক বেশি সেগুলি ম্যামের কাছে রয়েছে। তাই? আর তুই নতুন কি আইটেম বানিয়ে খাওয়াবি আমাদেরকে আবার? জানি না, একদিন বিরিয়ানি বানা কমসে কম। বিরিয়ানির জিনিস সবই আছে, কিচ্ছু বাদ নেই। রাইস নেই, রাইসও আছে ওই তো বস্তাতে, কই? ওই তো রাইস, বিরিয়ানি রাইস। হ্যাঁ আমি করে নিয়েছি, ওইটা তুমি করে নাও। আর আমি আজকে ডিমের ঝোল হচ্ছে, আর কালকে ডাল আছে, ওইটা গরম করে নেব। ছুটকি টিভি দেখছে, আর আমি একটু স্নান করে নিলাম কিছুক্ষণ আগে, এত গরম লাগছে। ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার সব কাজ এখনো পড়ে আছে। এই যে খাচ্ছে, ডিমের ঝোল আর কালকের ডাল ছিল, গরম করেছি।
ভালো হয়েছে আজকে রান্নাটা? ভালো হয়েছে। আমি এত কষ্ট হয় না রান্না করতে, আগে কত পদের পদে রান্না করতাম, আর এখন ইচ্ছেই করে না। তাও একটু ডাল ভাত করতে আমার এখন 1টা বেজে যায়। এখন বাজে 1:30, দেরি হয়ে গেল বলো। এখন বাজে ঘড়ি কাটায় 1:30, আর এখন তাড়াতাড়ি করে গাড়িতে সব খাবার দাবার তোলা হবে। দেরি তো হয়েছে, এটা চেপে দাও আর একটু। হ্যাঁ, ওম এখন গাড়িটা ঠেলে নিয়ে এলো ওখান থেকে, এখন গাড়িতে খাবারগুলো তোলা হবে সবাই মিলে। এখন সঞ্জীব দা এখানে পুরো আমাদের গাড়িতে মাল লোড হয়ে গেছে, এটা এখন নিয়ে যাচ্ছে। গরম টেম্পারেচার এখন প্রচুর, ঘেমে নিয়ে চান করে গেছে। 38 ডিগ্রি। এই এত মালপত্র আছে, ঠেলে ঠেলে এখন নিয়ে যাবে সেই স্টেডিয়াম মাঠ পর্যন্ত। এখান থেকে অনেকটাই, প্রতিদিনই এরকমভাবেই নিয়ে যাওয়া হয়, এরকমভাবেই খালি হয়ে যাওয়ার পর আবার নিয়ে আসা হয়। পিছন দিকে ওম প্রকাশ সিং গাড়ি করে যাচ্ছে, ও আগে আগে যাবে, একটু গিয়ে সব খোলাখুলি করবে। গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এইভাবে চালায় আমার ভয় লাগে, কাউকে উড়িয়ে না দেয়। ঘড়ির কাঁটায় 2:54। ঘড়ি কাটায় এখন 2:54, আর আমরা এখন মোটামুটি তলায় বসে রেস্ট ভিড়টা একটু হালকা করে দিই। গেছে একটা ক্রাউড আবার এসে জমবে, দেখি চলো। আর এদিকে কিছু লোক খাচ্ছে। আজকে 2টো কাউন্টার করেছে এই জায়গাটা, একটা এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে সৈকত ওরা দেখছে, আর ওদিকে ওম আর আমি ওই বড় কাউন্টারটা, ওখানটা আমি আর দুজন। ওম প্রকাশ সিং, ওম প্রকাশ সিং, কি হাসি, মুখটা হাসি যাতে নিয়ে নাও। দাদা কি দেবে, মানে কি দেবে বলছে, কি খাবে দেখো। কত দূরে রেখেছে স্কুটারটা তোমার, অনেক দূর হয়ে গেছে। কালকে একটা আমাদের বন্ধু লিখেছে, মানে কোনো একটা সাবস্ক্রাইবার তো হবে না, মানে দেখেছে ভিডিওটা, সে লিখেছে যে ফুটপাতে দোকান দিয়েছো, আবার সেটা আবার দেখাচ্ছ। হ্যাঁ, কোনো সেন্স নেই। ফুটপাতে দোকান দিয়েছি বলে কি দেখাতে পারবো না? আমি ভাবছি তোমার যে লিখেছে তার কি চিড়িয়াখানার বাইরে পচা ঘুগনির দোকান হতে পারে, নাহলে সে এরকম কমেন্ট করবে না। মানে বাইরে এসি চললে এসি, আর মানে বাড়িতে দেখো ভাই, তোমার মতো তো সোনার চামচ নিয়ে জন্ম নিয়ে নি, আমাদের খেটে খেতে হবে। বাপ মা যে রেখে গেছে অনেক কিছু তা না, আমাদের নিজে খেটে এটা তৈরি করছি। এও তাই, আমিও তাই, আর ওই দিকে ছেলেটা কাজ করছে ও তাই। তা আমি তো আগের থেকেই করছিলাম, এরা আমার সাথে পরে জুড়েছে, আমরা একসাথে করছি। তো তোমার যদি ভিডিও ভালো না লাগে দেখো না, কোনো অসুবিধা নেই। এরকম আজে বাজে কমেন্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ দিচ্ছি, তাই তো অবশ্যই। যেটা কমেন্ট করবে ভালো কমেন্ট করো। হ্যাঁ, গালাগালি টালাগালি সেটা আলাদা রকম ভাবে করে, আলাদা রকম। কিন্তু এইরকম মানে এগুলো তো বাজে ইন্টেনশন ভাবে করে। আর আরেকজন লিখেছে যে 1 কেজি চিকেন খাইয়েছি, 6 পিস খাইয়েছি, সেটা বলছে 60 গ্রামের পিস, কত আর হবে 1 কেজিতে। তবে 6 পিস খাইয়েছি কি 8 পিস খাইয়েছি সেটা আমি নিজেও জানি না। আমার যেই সাদা কন্টেনার ছিল ওটা হাফ কন্টেনারের ওপরে ছিল, তো সেইটা কন্টেনার সমেত খাইয়েছি। এবার প্রত্যেকটা খাওয়াবো আর ভিডিও করবো, এরকম তো আর আপনি গুনবেন পাশে বসে বসে, এটা তো আর হয় না। সেটাই আমি ভিডিওটা ওরা করার সময় হয়তো কাটছাট করেছে, আমার ওয়াইফ ওটা ভিডিওটা এডিটিং করে। কমেন্টটা করেছে আমার একটাই বক্তব্য, কুকুরকে তো খাওয়াচ্ছি সব থেকে না আমার একটাই বক্তব্য, যে কমেন্টটা করেছে মানে স্ট্রিট ফুড কি কোনোদিন জীবনে খায়নি, মানে বাইরে থেকে কচুরি কিনে খায়নি না, মানে ছোটবেলা থেকে মনে সব বাড়িতেই খাবার দাবার খেয়ে বড় মানুষ হয়ে গেছে, বড় হয়েছে, ওটাই হচ্ছে ব্যাপার। আমার এখানে মানে 4 হুইলার করেও কাস্টমাররা খেতে আসে। ওই যে দেখছো গাড়ি, 4 চাকা গাড়িটা, ওরা এখানে বসে খাচ্ছিল কিছুক্ষণ আগে, এখন তোমরা দেখতে পাবে ওই গাড়িটা। যাদের বিশ্বাস হয় না তারা এখানে এসে দেখো যে কীরকমভাবে খাবারটা বিক্রি করছি। নাহলে কমসে কম টোটাল প্লেটটা তো 150 প্লেট তো হবেই। 150 প্লেট বিক্রি কি এমনি হয়ে যায়? কী হলো পায়ে, কী হলো? তো আমরা এখন যাচ্ছি চায়ের দোকানে, আমি আর ও দুজনে মিলে। আর এই যে দোকানকে ফেলে দিয়ে চলে যাচ্ছি দূরে। আমরা এখন যাব চায়ের দোকানে, ওখানে হচ্ছে যে জিনিসগুলো আছে না কিছু কিছু, ওই জিনিসগুলোকে নিয়ে আসতে যাচ্ছি আর কি। এই ভেতর থেকে যাওয়া যেত। আচ্ছা চলো। তো ওই জিনিসগুলোকে নিয়ে আসতে যাচ্ছি, যেমন অনেক আইস বক্স আছে, তাই তো? আইস বক্স আছে, বিস্কুটের কৌটো আছে, আরও অনেক জিনিসপত্র আছে, চেয়ার আছে, সিগারেট অনেক কিছু রাখা আছে। টুকটুক করে যতটা পারি আনবো। আর সারাটা আটকে গেছে, ব্যাপারটা কী হচ্ছে বুঝতে পারছি না, গিয়ে দেখি সারাটা খুলতে পারি কিনা। বাহ, এখানে তো দারুণ সেট চলছিল।
তো আমরা এখন এসেছি দোকানের সামনে, চায়ের দোকানের সামনে। আমার এই দোকানটা কিছুতেই খোলা যাচ্ছে না, শাটারটা, ব্যাপারটা কি হয়েছে বোঝা যাচ্ছে না। গাছগুলো পুরো শুকিয়ে গেছিলো, এতে আবার জল দিলাম। এই দেখো, সেদিনকে রাতে দেখিয়েছিলাম, আজকে দিনের বেলা দেখিয়ে দিচ্ছি একবার। এই হচ্ছে ক্যারি রোডের সিগন্যাল, এইখান থেকে এসেই এই দোকানটা। এটা এখন আর চালানো হবে না, এটা মানে বন্ধই হয়ে যাবে। মোগল এম্পায়ার রেস্টুরেন্ট তার অপোজিটে। শাটারটা এমনভাবে আটকে গেছিলো, এটা এখন খোলা হলো। এইখানে এইভাবে আটকে গেছিলো এটার সাথে, সেই মানে এই ক্লিপগুলো হয় না ভেতরে, এইগুলোর সাথে আটকে গেছিলো। তো এটা এখন তোলা হলো, তুলে কিছু জিনিস নিয়ে যাচ্ছি। যেমন এই যে এইটা কিনেছিল ওরা, এটা নিয়ে যাচ্ছি। আর এই টেবিলটা নিয়ে যাবো দোকানে বসার জন্য। ভালো আছো? তো এখন চলো তাহলে, ওটাকে নাভি তালা দিয়ে দিতে হবে। তো নাভি তালা দিয়ে দাও। বন্ধুরা এখন দোকান জাস্ট বন্ধ করলাম। কটা বাজে এখন? 7:30। 7:30 বেজে গেছে প্রায়। তো এই গোছাতে গোছাতেই সময় লেগে গেল সব। এখন বন্ধ করলাম, গাড়িতে সব মাল তুলে নিয়েছি, এবার ঠেলে ঠেলে চলে যাবো। আমি আর সৈকত আছি, আর ওম গেছে নিউ মার্কেটে আজকে মার্কেটিং করতে। হ্যাঁ, মার্কেটিং করতে। তো আমি এখন একটু দেখে নিচ্ছি, মানে আমার এই কার্ডে কী কী লেখা আছে, যেগুলো এখন আমার টাইম আগে ছিল না, তাই দেখতে পারতাম না। তো এখন তো দেখে নিচ্ছি। আর আমার মুখ চোখের অবস্থা দেখেছে, ঘর থেকে এখন পুরো টোটাল বেরোনো বন্ধ আমি। আর ওদিকে ওরা কাজ করছে, মানে সবজি কাটছে, আর আমি আমার এই কাগজপত্রগুলো একটু চেক করে নিচ্ছি। এখানে আবার ডেলিভারি যে ডেট, সেটা আমি মানে বারবার দেখছি যে একটা ভয় কাজ করে না, যে এটা মানে আমার মধ্যে না এখন থেকে একটা ভয় ঢুকে গেছে। রাতে অনেক সময় ঘুম হয় না, মানে শুয়ে শুয়ে খালি উল্টো পাল্টা টেনশন মাথার মধ্যে রয়েছে, একটা ভয় ভয় লাগে। আর জানি না সবার সাথে এটা হয় কি না প্রেগনেন্সি, তো আমার সাথে এতদিন হয়নি, যেহেতু এতদিনই বাইরে ঘুরে ঘুরে বেড়াতাম। হ্যাঁ, এখন যেহেতু ঘরবন্দি হয়ে গেছিলো, এখন মাথার মধ্যে উল্টো পাল্টা, মাথার মধ্যে টেনশন ঘুরে। বন্ধুরা ঘড়ির কাঁটা এখন বাজে 11:40। কাজকর্ম মোটামুটি কমপ্লিট। ওমা সৈকত তো বাড়ি চলে গেছে 10টার সময়। তারপরে আমার পেঁয়াজ কাটা কিছু বাকি ছিল, ওগুলো কাটলাম, ওম কাটছিল। তারপরে সৈকত আমি গেলাম সিলিন্ডার আনতে, আমার ওই চায়ের দোকান থেকে সিলিন্ডারটা নিয়ে এলাম। আর একটা নতুন ওভেন নিয়েছি, কালকে তোমাদের দেখাবো ওভেনটা। ওই ওদের দোকানের ওভেন আর কি, মানে ওই দোকানে ওরা কিনেছিল ওভেনটা আর কি। তো আজকে অনেকটাই টায়ার্ড লাগছে, অনেক গরম পড়েছে আজকে, অনেক গরম। দোকানে খুব কষ্টই হচ্ছিল আজকে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করতে হচ্ছে। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে কালকের ব্লগে আবার। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।